কোনো চ্যালেঞ্জ গ্রহণে সবসময় প্রস্তুত থাকতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দিনরাত সেনা সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে। আমরা সবাই মিলে যদি কাজ করি, ইনশাআল্লাহ আমরা এই দেশের এই ক্রান্তি লগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম হব। দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে। সবাই মিলে কাজ করলে দেশের এই ক্রান্তি লগ্ন থেকে বের হওয়া যাবে, কথা বলেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। একটা শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম হবে। ভারত কি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? সীমান্তে তারা সৈন্য আনছে একের পর এক, কেন? ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের, এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায়, একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি, সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। এক ধরনের যুদ্ধ অলিখিতভাবে শুরুই মনে হয়ে গেল বাংলাদেশ এবং ভারতের। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে, 24 ঘন্টার মধ্যে পররাষ্ট্র উপদেষ্টাকে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করতে হবে, নতুবা বাংলাদেশের মানুষ ভারতের যে দূতাবাস আছে তা ঘেরাও করবে, প্রত্যেকটা ঈদকে আলাদা করে দিবে বাংলাদেশের মুসলমান। মজবুত থাকুন, আলেম ওলামার ডাক দিলেই ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ। বর্তমান সরকারকে 3টা পরামর্শ দিব, যে 3টা নীতি তারা বাস্তবায়ন করে হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলে হরে রাম করতে করতে পানি খাবে। আমি আপনাদেরকে একটা ভয়ঙ্কর সংবাদ শোনাচ্ছি। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এই নষ্টা ভ্রষ্টা মহিলাটি ভারতের প্রধানমন্ত্রী মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত সন্ত্রাসী খুনি মোদীকে বলেছে বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী পাঠাতে। একটা স্বাধীন দেশে ভারতের প্রধানমন্ত্রীকে সে দেশেরই কোনো এক মুখ্যমন্ত্রী যদি বলে শান্তি রক্ষী বাহিনী পাঠাতে, তাহলে বোঝা যায় তারা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায়। আমরা যে আশঙ্কা করে আসছি তা কি মিথ্যা? সেটা কি ভারত সুযোগ পেলে আমাদের দেশে হস্তক্ষেপ করবে? মোদীকেও বলে দিচ্ছি আর মমতা ব্যানার্জিকেও বলে দিচ্ছি, সাবধান, বাংলাদেশের দিকে হাত বাড়াবা, 14 কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙ্গে দিবে। তৃতীয় বিশ্বের একটা তৃতীয় শ্রেণীর রাষ্ট্র ভারত। বাংলাদেশে যারা জুজুর ভয় দেখায়, প্রত্যেক রাজনৈতিক দলে ভারতের দালাল ঢুকে আছে, ভারতকে খুশি করে ক্ষমতায় যেতে চায়। তাদেরকে বলছি, ভারত প্রীতি যাদের মধ্যে থাকবে, বাংলাদেশ থেকে তাদেরকেও ঝাড়ু ঝাঁটা দিয়ে নির্বাসিত করা হবে। বলে কি মুখ রোচক কথা, বলে বউ বদলানো যায়, প্রতিবেশী বদলানো যায় না। দালালি করার ভাষাও শিখে নিছে। বেটা, তুমি প্রতিবেশী বানাও, ভারত তো তোমার এই প্রতিবেশী মানে না। বাংলাদেশের স্বাধীনতায় হাত দিতে চায়। যতবার বাংলাদেশের সাথে বৈঠক হয়েছে ভারতের তিস্তা চুক্তি নিয়ে, পশ্চিম বাংলার মমতা বাধা দিয়েছে, তিস্তা ব্যারেজ করতে দেয়নি। আমাদেরকে বর্ষা মৌসুমে পানি দিয়ে মারে, শুকনা মৌসুমে পানি আটকায়। ওরা পানি দেয় আর আমরা ইলিশ মাছ চাষ করে ওদেরকে পাঠাই। ওরা শুধু নেয়, আমাদেরকে দিতে চায় না। বাংলাদেশের পরীক্ষিত শত্রু হচ্ছে হিন্দুস্তান। তার সাথে বাংলাদেশের কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে না। বলে প্রতিবেশী তো সম্পর্ক রাখতে হয়। উত্তর কোরিয়ার পাশে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়ার নিকট প্রতিবেশী দক্ষিণ কোরিয়া। আপনারা জানেন দক্ষিণ কোরিয়া থেকে মানুষ তো দূরে থাক, একটা বিড়ালও উত্তর কোরিয়ায় ঢুকতে পারে না। ওরা প্রতিবেশী বুঝে না। আমেরিকার নিকট প্রতিবেশী মেক্সিকো, আমেরিকা মোটা কাঁটাতারের বেড়া দিয়ে মেক্সিকো আলাদা করে রাখছে। প্রতিবেশী সম্পর্ক নাই, কারণ শত্রু তো শত্রুই। ভারত কাঁটাতারের বেড়া দিয়ে আমাদের দেশের লোক যাইতে দেয় না, কিন্তু ওদের দেশের চোর চামার আর ফেন্সিডিল ব্যবসায়ীকে ঢুকায়। ফারাক্কায় বাদ দিয়া পানি দিয়ে আমাদেরকে কষ্ট দেয়। ভেজাল ওষুধ পাঠায় আমার দেশের মানুষগুলোকে হত্যা করে।
বাংলাদেশের 16 বছর যারা নির্যাতন করেছে তাদেরকে হিন্দুস্তান সহযোগিতা করেছে। এদেশের আলেম ওলামার উপর যত নির্যাতন নিপীড়ন হয়েছে ভারতের পরামর্শ হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার শত্রু হিন্দুস্তান, মমতা ব্যানার্জির কথায় তা প্রকাশ পেয়েছে। বাংলাদেশের নিজেরই তো শান্তিরক্ষী বাহিনী আছে। আফ্রিকা মহাদেশে, উগান্ডাতে, বুরুন্ডিতে, নাইজেরিয়াতে, বিভিন্ন দেশে বাংলাদেশের সাহসী সেনাবাহিনী শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করে। তো বাংলাদেশের শান্তি রক্ষায় কি আমার দেশের সেনাবাহিনী ব্যর্থ হয়ে গেছে? যে আমেরিকারে বলে ভারত আমেরিকাকে বলে শান্তিরক্ষী বাহিনী পাঠাবে, ফন্দি এইটা যে আমেরিকাকে বলবে শান্তিরক্ষীর অনুমতি দেন, আমি আমার বাহিনী পাঠাই। বেটা চারালের বাচ্চারা, সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও 14 কোটি মুসলমান 28 কোটি হাতে যদি গজারির লাঠি নেয়, আল্লাহর দ্বীনের কালেমা দিল্লির লাল কেল্লায় উড়িয়ে দেওয়া হবে। সম্মানিত সুধী, মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে, 24 ঘন্টার মধ্যে পররাষ্ট্র উপদেষ্টাকে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করতে হবে, নতুবা বাংলাদেশের মানুষ ভারতের যে দূতাবাস আছে তা ঘেরাও করবে, প্রত্যেকটা ঈদকে আলাদা করে দিবে বাংলাদেশের মুসলমান। মজবুত থাকুন, আলেম ওলামার ডাক দিলেই ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ। নাম সাইনবোর্ড ভাঙিয়ে ফেলছে, আমার ক্যাশের বেচা বিক্রি টাকা লুটে নিয়ে গেছে। অনেকে লোকেরা খুব খারাপ ব্যবহার করে আমাদের সাথে, মানে পাঁচা মারতে মারতে চায়। মানে একটু থামছি আর কি, যে ভাই কি হয়েছে, হাট বুঝোস না কি হয়েছে, তোরা আমাদের সব মেরে বলতেছ বাংলাদেশে, হাট এটা বকামা যাক, জলদি যাক, কথা বলবি না। আমাদেরকে কোনো হোটেলে থাকতে দেয় নাই এবং কোনো সিমও কিনতে দেয় নাই। ওদের ব্যবহার যে পরিমাণ উগ্রতা, এক দুই ঠিক এরকম একটা দুটো না, আজকে সারাদিনে শত শত অভিযোগ ভারতের বিরুদ্ধে। একটা জিনিস আমি ভারতের দ্বারা পশ্চিমবঙ্গের যারা আমার ভিউয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে বলছি, এই একই দৃশ্য এখন পর্যন্ত বাংলাদেশে কিন্তু আমরা শুরু করিনি। যদি বাংলাদেশেও একই দৃশ্য শুরু হয়, তখন আসলে বিষয়টা কোন দিকে যাবে? মানে পায়ে পা দিয়ে ঝগড়া করার জন্য বা উস্কানিমূলক অ্যাক্টিভিটিস করার জন্য আপনারা ভারতবর্ষ থেকে যা শুরু করেছেন, বাংলাদেশের একটা আভ্যন্তরীণ ইস্যুকে কেন্দ্র করে, এরপরে ধারাবাহিকভাবে আপনাদের যে সকল অ্যাক্টিভিটিস, ঠিক একই দৃশ্য যদি বাংলাদেশের জনগণ আপনাদের দেশের নাগরিকদের বিরুদ্ধে করে, তখন আপনারা কিভাবে এটাকে দেখবেন? আপনারা বাংলাদেশে এই আগরতলায় হাই কমিশনে হামলা হয়েছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে, আবার কয়েকজন পুলিশকেও বরখাস্ত করা হয়েছে। আজকে সারাদিন যাবৎ আগরতলাতে বাংলাদেশের বিভিন্ন মানুষ ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন কর্মকাণ্ডের জন্য কিন্তু প্রতিনিয়ত যাতায়াত করে সরকারি পারমিশন নিয়ে। তো সেই দেশে যাওয়ার পর একজন রাস্তার রিক্সাওয়ালা থেকে শুরু করে অটো ড্রাইভার, আম জনতা, যারা উগ্র মেন্টালিটির মানুষ, সত্যিকেই এই বাংলাদেশিদের সাথে আপনারা সেখানে খারাপ ব্যবহার করছেন। সেখানের পুলিশ বিভিন্ন হোটেলে অভিযান চালাচ্ছে, সেখানের বিএসএফ তাদের সাথে খারাপ ব্যবহার করছে, সেখানের হোটেলওয়ালারা তাদেরকে থাকতে দিচ্ছে না। আমরা বাংলাদেশের ভাইদের উদ্দেশ্যে বলবো, ভিডিওটা শেয়ার করবেন, আর এই মুহূর্তে ভারত যাতায়াত থেকে বিরত থাকুন। কারণ একটা ঘটনা তো লাইগা গেছে, এটা ওই যে ঢাকা শহরে বৈশা বিক্ষোভ ডাক দিয়া, ঢাকা শহরে রাজপথ না কাঁপাইয়া, আমার মনে হয় যে একটু সীমান্তে টিমান্তে তোমরা যাও, হাসনাত সার্জিসরা যারা চাইছো যে এরকম একটা ঘটনা ঘটুক, আমার কাছে এরকম মনে হচ্ছে এখন। কারণ এই ঘটনাগুলোর দায়ভারটা কে নিবে? যেমন যেই ভাইয়ের কথা শুনলেন, 40 বছর তিনি ভারতে ব্যবসা করেন, মানে ভারতের সাথে ব্যবসা করেন, তো তার তো ভাই ভারত যাইতে হবে। আরও যারা সেখানে চিকিৎসার জন্য গেছেন, তাদের সাথে কি দুর্ব্যবহার হয়েছে, আরও বিভিন্ন কারণে আমরা ভারত কিন্তু যাচ্ছি। আর ভারতের জনগণের উদ্দেশ্যে আমরা একটা বার্তা দিচ্ছি, যদি আপনারা এই খেলা খেলতে থাকেন, তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু একই খেলা খেলবে, তবে খেলাটা আপনাদের থেকে দেখে তারপর আমরা হয়তো বা খেলা শুরু করে দিব। কারণ বাংলাদেশের সবাই কিন্তু আমাদের মতন বুঝ জ্ঞান নিয়ে চলে না। আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়, চিন্ময় কৃষ্ণদাসকে কি ফাঁসি দিবে নাকি তারা যাবজ্জীবন দিবে, এটা বাংলাদেশের সরকার দেখবে। আপনারা কি ভারত থেকে জোরপূর্বক এসে এখানে এই ধরনের পান্ডামি করবেন যেটা সহ্য করার মতন? মানে এগুলো কোন ধরনের আপনার যে উগ্র মেন্টালিটির, সেখানের অধিকাংশ মানুষের মধ্যে আজকাল আমরা যেটা দেখছি, গেল 5 তারিখের পর থেকে বা গেল লাস্ট 1 সপ্তাহ যাবৎ এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য না। বাংলাদেশে অবস্থানরত একজন ভারতীয় নাগরিককে এখন পর্যন্ত একটা গালি দেওয়া হয় নাই। বাংলাদেশে অবস্থানরত ভারতীয় কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা দূতাবাসে একটা মানুষ যাওয়ার সাহস করে নাই। আমাদের সরকার এগুলা প্রোটেকশন দিয়েছে। আমার মনে হয় যে সরকারের উচিত এই বিষয়গুলো দেখা। ওই এসি রুমে বৈশা বৈশা শুধুমাত্র কূটনৈতিক কথাবার্তার মাধ্যমে এগুলো কিন্তু হবে না। ঘটনা লাগাই দিয়েছেন, এগুলারে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, এখন এগুলো আপনাদেরকে সামলাতে হবে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।